আসসালামু আলাইকুম। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে সেটা সবাই স্বীকার করবে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আসলেই প্রশংসনীয়। বাংলাদেশের ইতিহাসে প্রায় ৩৬ বছর পরে একজন প্রধানমন্ত্রী পাচ্ছি যিনি কিনা পুরুষ, অর্থাৎ পুরুষ শাসিত সরকার আমরা পাচ্ছি দীর্ঘ একটা জেনারেশন গ্যাপের পরে। তাছাড়া ১৭ বছর তো নির্বাচন ছিল না বললেই চলে। সেক্ষেত্রে আমরা ১৭ বছর পরে যে উৎসব মুখর আমি দেখেছি এবং আমি ফোন করে যখন খবর নিয়েছি আমাদের বাড়িতে, সবাই বলছে ঈদের একটা আমেজের মতো মনে হচ্ছে। যদিও সামনে রোজার ঈদ, তারপরে কোরবানির ঈদ। কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের একটা অনুভূতি তাদের কাছে মনে হচ্ছে এবং বিশাল লাইন আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি। আর আমার ভাইয়েরা যারা আছেন বাংলাদেশের ভাই, উনিও ছবি তুলে পাঠিয়েছে। মোটামুটি একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। এখন সরকার গঠন করছে বিএনপি, আর হচ্ছে বিরোধী দলে থাকবে অবশ্যই জামায়াত। যেহেতু এখানে স্বৈরাচারী আওয়ামী লীগ নেই বললেই চলে। তো ওনাদের বংশধর যারা ছিল জাতীয় পার্টি, তারা আসন পেয়েছে কিনা আমার জানা নেই, মনে হয় না পেয়েছে। স্বতন্ত্র এনসিপি এবং জামায়াত মিলেই আমাদের বিরোধী দল থাকবে এবং আমি মানে সত্যি বলতে আমি যেটা পছন্দ করছি, জামায়াত এনসিপি বিরোধী দলে থাকলেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের দেশের উন্নয়নের যে বা বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে। কারণ আপনার শক্তিশালী যদি বিরোধী দল না থাকে তাহলে কিন্তু দেশের উন্নয়ন বা দেশের বাংলাদেশ যেহেতু বিনির্মাণ করবে এই ধরনের প্রতীক্ষা সবাই করছে, তো এটা কিন্তু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকতো। কারণ সরকার দলীয় কার্যক্রমের বিরোধিতা যখন আপনি করবেন তখনই কিন্তু আমরা সাধারণ জনগণই কিন্তু উপকৃত হব। সাধারণ জনগণই কিন্তু সকল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের যেই বেনিফিট সেটা আমরা পাবো। সো আমি বিএনপিকে অবশ্যই প্রশংসনীয় একটা নির্বাচন বাংলাদেশের মানুষকে অংশ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বিএনপিকে জানাচ্ছি অভিনন্দন, আর জামাতকেও জানাচ্ছি অভিনন্দন। ইনশাল্লাহ নেক্সট টাইম তারা আরো শক্তিশালী হবে এবং তারা যদি চায়, তারা যদি আরো শক্তিশালী হয়, বাংলাদেশের জনগণ চাইলে অবশ্যই তারা একটা সময় বাংলাদেশের সরকার গঠন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।